বেশ কয়েক মাস ধরে চলছে জি বাংলা সারেগামাপা। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো সামনে এসছে। টপ 5-এর প্রথম 3জন আরাত্রিকা সিনহা, অনিক জানা এবং অতনু মিশ্র। বাকি দুজন কারা তা জানা যায়নি। তবে মোট 5জনকে নিয়েই শুরু হবে এবছরের সারেগামাপার গ্র্যান্ড ফাইনাল। মোট 31 জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল গানের প্রতিযোগিতা। সারেগামাপার শুটিং এর পর এক সময়ের বিজেতা সৌম্য চক্রবর্তী সামাজিক পাতায় পোস্ট করেন যে কারা বিজেতা হয়েছেন। তিনি জানান, একজন নয়, এবছরে সারেগামাপার বিজেতা 2জন। সূত্র মারফত জানা গেছে, সেই বিজয়ীর নাম প্রকাশ করার পর অনেকেই লেখেন, গ্র্যান্ড ফিনালে দেখার মজাটাই নষ্ট করে দিলেন, এটা কি ঠিক হলো? তারপরই তিনি পোস্টটা ডিলিট করেছেন। দুর্নিবার সাহাকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন সৌম্য চক্রবর্তী। যদিও সৌম্যর ব্যক্তিগত জীবন নিয়েও কম জলঘোলা হয়নি। কথায় আছে, একজন সফল মহিলার পিছনে যেমন একজন পুরুষের হাত থাকে, ঠিক তেমনি একজন সফল পুরুষের পিছনেও একজন মহিলার ভূমিকা থাকে। কিন্তু এই ধারণায় বিশ্বাসী নয় কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জি। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পিঙ্কি। তিনি বলেন, আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের সাফল্যের অবদান রাখে একটি সিঙ্গল শট। শট বলতে হয়তো তিনি এসপ্রেসো শটের কথাই বলেছেন, কারণ ছবিগুলো কফি শপেই তোলা। নেটিজেনরা তার ড্রেসিং সেন্সেরও প্রশংসা করেছেন। একজন লেখেন, খুব ভালো। আরেকজন লিখেছেন, অসাধারণ লাগছে। কালো রঙের পোশাকে দেখা গেল তাকে। নাকে সেপ্টাম, মাথাপট্টি এবং চোখে সানগ্লাস। তাকে দেখে মুগ্ধ তার অনুরাগীরা। প্রসঙ্গত, কাঞ্চনের সঙ্গে ডিভোর্সের সময় 56 লক্ষ টাকা খোরপোশ পান তিনি। সবটাই ওশের ভবিষ্যতের খরচ। ব্যয়বহুল স্কুলে পড়াশোনা করেন কাঞ্চন পিঙ্কির একমাত্র সন্তান। তবে সেই টাকা থেকে নিজের জন্য কিছুই খরচ করবেন না পিঙ্কি। মাঝে মাঝেই শোনা যায় তার দরজাতেও বসন্ত কড়া নাড়ছে। অভিনেত্রী প্রকৃতি প্রেমিকা, নিজের কাজ এবং ছেলেকে নিয়েই আপাতত ব্যস্ত। নিজের সঙ্গে সময় কাটাতেও ভালোবাসেন অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জি।